আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। একটা গল্প আছে, মানে নাপিতের গল্প। এটা অনেকেই হয়তো জানেন, তারপরে আমি বলি। মানে এক নাপিত এর কাছে এক লোক গিয়ে বলছিল যে তার একটা বড় ফোড়া হয়েছে, তো এটা কাটা দরকার, ডাক্তারের কাছে যাইতে হবে, সার্জনের কাছে যাইতে হবে। তখন ওই নাপিত বলছিল যে আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি, গিয়ে টাকা পয়সা দিবা, আমার কাছে আসো, আমি তোমাকে খুর দিয়ে একটু কাইটা দিয়ে ঠিক হয়ে যাবে। এবং সত্যি সত্যি সে কাইটা দিচ্ছে এবং ওইটা ভালো হয়ে যায়। এরপরে মানে ওই নাপিতের কাছে লাইন দিছে সবাই, কোনো কিছু কাটা ছিঁড়ার দরকার হইলে সে খুর দিয়ে কাইটা দেয় আর ভালো হয়ে যায়। এখন এই সার্জন যারা আছে অপারেশন করে, তাদের রুগী কমতে থাকে এবং তারা সবাই বলল যে এই নাপিতরে তো শাস্তি দেওয়া দরকার, সে আমাদের ভাত মাইরা ফেলতেছে। তখন তাদের একজন বলল, না, এটা করা ঠিক হবে না, আমাদের দরকার মানে একে বুঝাইয়া মানে বলা যে এরকম করাটা ঠিক নয়, কারণ এইরকম করলে রোগীর বিপদ হইতে পারে, টিটেনাস হইতে পারে, এটা করা এরকম নিয়ম না, মানে তাকে জ্ঞানটা দিতে হবে। এখন তারা যখন তাকে ডেকে তাকে সব জ্ঞান দিয়ে দিচ্ছে, তখন নাপিত আর কেউ আসলেও সে আর কাটে না। সেও বলে, না, এটা কাটলে এরকম অসুবিধা, টিটেনাস হয়ে যাবে, অ্যানেস্থেসিয়া দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের যারা এই যে তরুণ রাজনীতিবিদ যারা আছেন, এরা এরকম নাপিতের মতো মানে যারে পায়ে কাটা দিতেছে, এটা থেকে যে টিটেনাস হইতে পারে, এটা যে কাটাছেঁড়ার আগে অ্যানেস্থেসিয়া দিতে হয়, এগুলো অনেক কিছুই তারা জানে না বা জানার চেষ্টাও করছে না। তারা মনে করছে আমরা সর্বজান্তা, আমরা গণ অভ্যুত্থান করে ফেলেছি, এখন দেশের মালিক আমরা। ব্যাপারটা অনেকটা এইরকম দাঁড়াইছে। এখন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ পরশুদিন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তারা তিনজন গিয়েছিলেন সেনানিবাসে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং সেনা কর্মকর্তারা তাদের প্রস্তাব দিচ্ছেন যে প্রাক্তন স্পিকার শিরিন শারমিন, আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী, তাপস, তাদের নেতৃত্বে নতুন বিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির জন্য। এখন এইটা এসে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে গরম হয়ে গেছে সবকিছু, এবং এই নাগরিকরা তারা বিপরীত অবস্থান নেয়। তারা বলছে যে এটা সেনাবাহিনীর হস্তক্ষেপ রাজনীতিতে, এবং এইটা নিয়ে রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ সেনাবাহিনীর ভূমিকাকে পজিটিভ বলছেন, তাদের এই ডিসিশনকে, আবার কেউ কেউ এটা সমালোচনা করেছেন। এখন কেউ কেউ বলছেন যে এই যে হাসনাত সার্জিসরা তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন এবং সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। এখন এই সব কিছু উত্তেজনার মধ্যে আমরা শুনতে পেলাম যে আজ সোমবার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বৈঠক ডাকা হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিভাবে মোকাবেলা করা যায় সেটার একটা সিদ্ধান্ত হতে পারে। এখন সেখানে হাসনাত বা সার্জিস বা আসিফ মাহমুদ, তাদের ব্যাপারেও আলোচনা হতে পারে। সেনাবাহিনী তাদেরকে কি পরামর্শ দিবে, কি সতর্কতা দিবে, কি করবে না করবে, সেনাবাহিনীর করণীয় কি এখানে, এটাও সিদ্ধান্ত হইতে পারে। এখন হাসনাত যে স্ট্যাটাস দিয়েছিলেন সেনাবাহিনী নিয়ে, এইটার স্ট্যাটাসের পর তাদের যে পার্টি নাগরিক পার্টির মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলছেন যে হাসনাতের এই স্ট্যাটাসটা দেওয়া ঠিক হয়নি, এটা শিষ্টাচার বহির্ভূত। এখন ধারণা করা হচ্ছে যে হাসনাদেরকে হুঁশিয়ারি করা হতে পারে তাদেরকে সেনাবাহিনীকে বিতর্কিত করার কারণে। এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, তার পিছনেও কেউ কেউ মনে করেন এই নেতারা দায়ী, তারা অযথায় ইস্যু তৈরি করছেন। এখন এক্ষেত্রে তারা যে যত্রতত্র হুঙ্কার দিয়ে বেড়াচ্ছেন ছাত্র নেতারা, তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, এটাও ঠিক, কিন্তু তারা বুঝে হোক না বুঝে হোক, তারা কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতাও তৈরি করছেন তারা। এখন সেনাবাহিনী তাদের ওই অস্থিতিশীলতা বন্ধের জন্য তাদেরকে হুঁশিয়ারও করে দিতে পারে এবং তাদের এই হুঙ্কার বন্ধ হয়ে যেতে পারে অচিরেই। মানে ব্যাপারটা অনেকটা সেনাবাহিনী বলতে পারে যে তোমরা তো ঘুঘু দেখছো, এখনো ফাঁদ দেখো নাই। অথবা তাদের কারো কারো
নামে যে চাঁদাবাজির অভিযোগ আছে এই নাগরিকদের, এই যে কোটি টাকার ইফতারের আয়োজন করে ফেললো তারা, কোথায় টাকা পেল, এইসব তদন্ত করার জন্য সেনাবাহিনী সরকারকে অনুরোধ করতে পারে, এবং এইটা করতে গিয়ে হয়তো কেউ কেউ ফেঁসেও যেতে পারে। আর সেনাবাহিনী যদি আরো হার্ড লাইনে যেতে চায়, তবে বিশেষ করে হাসনাতের রাজনৈতিক কেরিয়ারে ফুল স্টপ করে যেতে পারে। অতএব আমরা যেটা দেখবো যে একটা সুন্দর সমাধান হোক, আমরা অপেক্ষাই করে থাকি যে কি সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেয়, এবং সেনাবাহিনী তার যে বাহিনীর যে মর্যাদা সেটা অক্ষুণ্ণ রাখার জন্য তারা নিশ্চয়ই যুগোপযোগী সিদ্ধান্ত নেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।